আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা জানব গলার কাটা নামানোর দোয়া সম্পর্কে এবং উপায় সম্পর্কে। সাথে আমরা জানব কি ওষুধ সেবন করতে হবে। শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকুন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটি ধাপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কুরআনি একটি আমল নিয়ে, তারপর আমরা আলোচনা করব 4টি উপায় নিয়ে ইনশাআল্লাহ। শেষে আমরা জানব ডাক্তারি পরামর্শ অনুযায়ী কি ওষুধ সেবন করতে হবে। তো শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে আপনার অনেক উপকার হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গলার কাটা নামানোর দোয়া। আজ গলার কাটা নামানোর সবচেয়ে সহজ উপায় জানুন। ঘরে বসেই চলে যাবে গলার কাটা। মাছের কাটা গলা থেকে নামানোর উপায় ও দোয়া এবং ঔষধ সম্পর্কে জানুন। দোয়াটি হলো ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আবার আমার সাথে বলুন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই আরবি দোয়াটি পড়ে নেবেন ইনশাল্লাহ। এই দোয়াটি পরে আপনি ডুব গিলবেন, তারপরে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে চলে যাবে। প্রথমে আপনি এই দোয়াটি পরে চেষ্টা করবেন যাতে এই দোয়াটির বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেন। তো এই দোয়াটির বাংলা উচ্চারণ হলো ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। বাংলা অর্থ এরপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয়। সূরা ওয়াকিয়া আয়াত নং 83। দর্শক, এখন আমরা মাছের কাটা সরানোর 4টি বড় বিশেষ উপায় নিয়ে আলোচনা করব। প্রথম উপায়, লেবু খুবই উপকারী একটি ফল। এটি গলার কাটা নামানোর জন্য খুবই উপকারী, কেননা পাতি লেবু মাছের কাটা দ্রুত নরম করে ফেলে। গলায় কাটা আটকালে একটা লেবু কেটে তাতে নুন মেখে রস খেয়ে নিন। আল্লাহ পাক চাইলে গলার কাটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে। দ্বিতীয় উপায়, ঘরে কিছু না থাকলে আর গলায় মাছের কাটা আটকালে গলার কাটা নামানোর জন্য হালকা গরম পানির সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন। এটি কয়েকবার করতে হবে। আল্লাহ চাইলে দ্রুত গলায় আটকানো মাছের কাটা নরম হয়ে গলা থেকে ভিতরে নেমে যাবে। এটিও একটি সহজ নিয়ম যা সহজে করা যায়। তৃতীয় উপায়, গলায় আটকে থাকা মাছের কাটা নামানোর জন্য একেবারে সহজ উপায় হলো গলায় কাটা আটকালে ভাতের ছোটো দলা বানান। যতটুকু সাইজের ভাতের দলা গিলা যে সহজ হবে এতটুকু সাইজের দলা বানান এবং পানি দিয়ে গিলে ফেলুন। খেয়াল রাখতে হবে ভাতের দলা বা ভাতের গুলা চিবিয়ে খেলে কাটা নামবে না, বরং পানি দিয়ে অথবা পানি ছাড়া গিলে ফেলতে হবে। চতুর্থ উপায়, গলার কাটাকে কখনোই ছোটো ভেবে নিতে নেই, কেননা এই সাধারণ মনে করা কাটা কখনো মরণফাঁদ হয়ে যেতে পারে। আর এই কাটা কোনোভাবে না নামলে এই ঔষধগুলো ব্যবহার করতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারেন। গলায় আটকে থাকা মাছের কাটা নামাতে উপকারী একটি উপকরণ হলো ভিনিগার। সামান্য ভিনিগার পানির সাথে মিশিয়ে খেতে হবে। এতে গলায় আটকে থাকা মাছের কাটা নরম হয়ে নেমে যাবে বা গলে নিচে চলে যাবে। গলার কাটা নামানোর ঔষধ। গলার মাছের কাটার জন্য হোমিওপ্যাথি ঔষধ উপকারী। হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে বাসায় 1 বোতল হোমিওপ্যাথি ঔষধ সাইলেশিয়া রাখতে পারেন। হোমিওপ্যাথি সাইলেশিয়া বড়ি গলায় আটকে থাকা মাছের কাটাকে গলিয়ে ব্যথামুক্ত করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে কিভাবে গলার কাটা সরানো যায় এই সমস্ত প্রসেসগুলো আপনি জানতে পেরেছেন। কুরআনে কারীমের অতি উত্তম দোয়াটি শিখতে পেরেছেন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনি আমার সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।